ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা রয়েছে আপনার রাশি। ঠিকই ধরেছেন, থাম্বনেলে ঠিক দেখেছেন, ধনু রাশি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা আজকে বেশ কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব, যা কিন্তু শনিদেবের এই বক্রী দৃষ্টি আপনাকে কিন্তু দিতে চলেছে, বা শনিদেবের যে বক্রী অবস্থায় হচ্ছেন বেশ কিছু জায়গায় কিন্তু আপনার বেশ ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে। কিছু জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখুন, তবে আপনারা আপনার ধনুরাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। আগামী 15ই নভেম্বর পর্যন্ত আপনাদের কেমন যেতে চলেছে আজকে ভিডিওতে কিন্তু এক এক করে আলোচনা করছি। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন। ভিডিওর শুরুতে লাইক করবেন, কমেন্ট করবেন হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি সর্বদা থাকবে, এবং জয় শনিদেবের জয় লিখে কমেন্ট করে জানাবেন। শনিদেবের কৃপা দৃষ্টিও আপনারা পেতে চলেছেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। আপনার রাশি থেকে 3য় নম্বর ঘরে উপস্থিত শনিদেব। প্রথম ভবিষ্যৎবাণী যেটা রয়েছে, আপনাদের নিজেদের ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়বে, যে কোনো দিক দিয়ে হলেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট কথা ভালো অঙ্কের অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি যে কোনো কার্যে, যে কোনো কর্মক্ষেত্রে কিন্তু বেশ একটা ভালো সফলতা নিয়ে আসতে পারবেন। আপনার কর্মজগতে বেশ ভালো পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন। হয় আপনার কোনো জায়গা থেকে, কাজের জায়গা থেকে ইনকাম হতে পারে, কোনো জায়গায় টাকা পয়সা আটকে ছিল সেই সমস্ত টাকা পয়সা আসার সম্ভাবনা থাকতে পারে, অথবা আপনাদের পারিবারিক কোনো ব্যবসা বা পারিবারিক রিলেটেড যদি কোনো রকম বিজনেস রয়েছে, সেই জায়গা থেকে আপনাদের কিন্তু ভালো অঙ্কের অর্থ উপার্জনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পারিবারিক ক্ষেত্রে সামান্য পরিমাণ কখনো কখনো কাজের ক্ষেত্রে একটুখানি চাপ রয়েছে, কখনো কখনো ঝগড়াঝাটি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে। যদি আগে কখনো ঝগড়াঝাটি ছিল, সেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী যেটা রয়েছে, আপনি আপনার কথাবার্তায় অবশ্যই ধ্যান রাখবেন, আর আপনারা খাওয়া দাওয়ায় ধ্যান রাখবেন। আপনারা একটু বেহিসাবি খাওয়া দাওয়া করছেন, যার জন্য আপনার একটু পেটের সমস্যার ভোগান্তি হতে পারে, তো ধ্যান রাখবেন। আর আপনাদের কথাবার্তায় অবশ্যই গুরুত্ব আনতে হবে। আপনি আপনার কথার মাধ্যমেই সব কিছু করতে পারবেন। অতএব আপনি যদি কথা ঠিকভাবে করতে পারেন, ভালোভাবে বলতে পারেন, সেক্ষেত্রে সকলের মন জয় করতে পারবেন। না হলে আপনার কথার জন্যই কিন্তু আপনার শত্রু বাড়ার সম্ভাবনা থাকবে। তো এটা আপনারা অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন। পরবর্তী যা ভবিষ্যৎবাণী রয়েছে, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যদি আপনি পরিশ্রম করেন তাহলেই তার ফল পাবেন। শনিদেব রয়েছেন, অতএব আপনাকে পরিশ্রম অবশ্যই করাবে। অতএব আপনি যদি পরিশ্রম করতে পারেন, পড়াশোনা নিয়ে একটু যদি সিরিয়াস হন, নতুন কোনো বিষয়ে শেখার আগ্রহ রাখেন, বা আপনি কোনো কিছু নিয়ে যদি অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন, সেরকম পরিকল্পনা কিন্তু সফল হচ্ছে। না হলে পড়াশোনার জায়গায় অমনোযোগী হওয়ার একটা ভীষণ সম্ভাবনা রয়েছে। পড়াশোনা বাদ দিয়ে যেন আপনি আর অন্যান্য সব কিছুই কেন করতে পারেন বা করেন, এরকমটা কিন্তু হতে পারে। আর আপনাদের প্রেমের সম্পর্ক আপাতত ঠিকঠাক রয়েছে। প্রেমের জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু আজকের পর থেকে একটু বুঝেই চলতে হবে। প্রেমের জায়গায় সামান্য ছোট ছোট বিষয় কিন্তু আপনার ভিতরে রাগের মতো ব্যাপার ঘটতে পারে, জেদ কাজ করবে আপনার ভিতরে, ধ্যান রাখার চেষ্টা করুন। যাদের অনেক দিন ধরে সন্তানদের নিয়ে ঝামেলা চলছিল তাদের ঠিক হয়ে যাবে, কিন্তু যাদের ঠিকঠাক ছিল তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ঝামেলা হলেও হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনাদের ইনভেস্টমেন্ট ক্ষেত্রে মোটামুটি ভালো। আর বিদেশ যাত্রার যোগাযোগ হলেও হতে পারে। যারা অনেক দিন ধরে বিদেশে যাত্রার চিন্তাভাবনা রাখছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। পরবর্তী যে আলোচনার বিষয় রয়েছে, আপনাদের কিন্তু হঠাৎ করে লাভ বা হঠাৎ করে লস, এরকম কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হচ্ছেন বা হবেন। তো সে জায়গাটা অবশ্যই আপনারা বুঝে চলবেন, রাস্তাঘাটে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। আর ভাগ্যের ঘরে আপনার দৃষ্টি থাকায় ভাগ্য আপনার কিন্তু সম্পূর্ণ সহায়তায় রয়েছে। অতএব আপনি পরিশ্রম করুন, আপনার ভাগ্য চাকা ঘুরে যাবে। অতএব আপনার পরিশ্রমই আপনার সাফল্যের চাবিকাঠি। যারা অনলাইন বেসিস কোনো রকম কাজ করছেন, অনলাইন রিলেটেড কোনো রকম কাজ করছেন, বা ইনভেস্টমেন্ট করছেন, শেয়ার মার্কেট, ট্রেডিং, এরকম ভাবনা চিন্তা রাখছেন, বা এরকম ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা করছেন, সে জায়গাটা কিন্তু আপনার খুবই ভালো রয়েছে। সে জায়গাটা কিন্তু আপনার খুব ভালো সফলতা আসতে চলেছে। আপনি ভাগ্য রিলেটেড যত যা কাজ রয়েছে অবশ্যই প্রায় সময়কালের মধ্যে করতে পারেন, ভাগ্যের সম্পূর্ণ সহায়তা পাবেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে ন্যায়ের পথে থাকতে হবে।
আর কারোকে কষ্ট দেওয়া যাবে না, নেশা ভাঙ করা থেকে দূরে থাকতে হবে, বেআইনি বা অযুক্তিকর কাজ করা থেকে বিরত থাকতে, নাহলে কিন্তু শনিদেব আপনার উপরে রুষ্ট হতে পারেন এবং এক্ষেত্রে কিন্তু আপনি এর উল্টা প্রভাবটা পেতে পারেন। তো খেয়াল রাখবেন। আর কারোর সঙ্গে যদি পুরনো ঝগড়া বিবাদ ছিল, খুব শীঘ্রই সেটা কিন্তু ঠিকঠাক হতে চলেছে, সেখানে কিন্তু বেশ ভালো যাবে। আর আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পেয়ে যাবেন, সেদিক দিয়ে আপনাদের কিন্তু বেশ ভালোই রয়েছে। আপনাদের পিতার সঙ্গে সামান্য পরিমাণ ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে, তো চেষ্টা করবেন যতটা সম্ভব পিতার সঙ্গে আপনার ঝগড়া বিবাদ পরিস্থিতি একেবারে এড়িয়ে চলা। এই সময়কালে কিন্তু এটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে বা দেখা যেতে পারে, তো ধ্যান রেখে চলবেন। আর ধর্মীয় যাত্রার সুযোগ থাকবে, আপনারা অবশ্যই যেতে পারেন, সেটা আপনাদের জন্য বেশ ভালো হবে। আর যারা অনেক দিন ধরে কোনো রকম যাত্রার জন্য চিন্তাভাবনার কাজ ছিলেন, কোথায় যাবেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা হয়ে যেতে পারে। পরবর্তী যে বিষয় রয়েছে কি, আপনাদের বিদেশি সংযোগ বা বিদেশি যাত্রা কিন্তু হবে, সেটা কোনো না কোনো দিক দিয়ে কিন্তু হওয়ার সুযোগ বেশ ভালো তৈরি হচ্ছে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে আপনাদের খরচপাতি বেশি একটু লক্ষ্য করা যাচ্ছে, আপনার ব্যয় হিসাবে অনেক খরচ হতে পারে। এমনকি আপনার শরীর খারাপ বা আপনার পরিবারের কারোর শরীর খারাপের জন্য আপনাকে কিন্তু হসপিটালাইজড হতে পারে বা আপনাকে একটা হসপিটাল দৌড়াদৌড়ি করতে হতে পারে, তো সেই জায়গাটা একটু আপনারা বুঝে করতে হবে। তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে যে কি, আপনার হেলথ ইস্যু কিন্তু হবে, আপনাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু খারাপ হবে, অবশ্যই খেয়াল রাখবেন। বিশেষ করে স্কিন রিলেটেড সমস্যা, আপনাদের হার্টের সমস্যা বা হৃদরোগের সমস্যার মতো কিছু ভোগান্তি আপনাদেরকে দিতে পারে, তো ধ্যান রাখবেন। আমরা অবশ্য ভিডিওতে কিছু উপাচার আপনাদেরকে সঙ্গে আলোচনা করব, আপনি ওইগুলো ফলো করুন, অবশ্যই আপনারা কিন্তু তার রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন, মোটামুটি ভালো ফল পাবেন। যারা কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজকের পর থেকে ভাগ্য কিন্তু খুব ভালো যাচ্ছে। যারা অলরেডি চাকরি করেন, হয় তাদের কাছ থেকে প্রমোশন হতে পারে, না হলে তাদের কাজ হাতছাড়া হতে পারে, বা আপনাদের কাজের মেয়াদ শেষ হয়ে যায়, এরকম কিছু ব্যাপারের জন্য কিন্তু ওটা ছাড়তে হতে পারে, খেয়াল রাখবেন। এখানে অবশ্যই একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো যে কি, আপনার জন্মকুষ্ঠিতে কিন্তু শনিদেবের পজিশান কেমন সেটা আমার জানা নেই। অতএব আপনার যদি জন্মকুষ্ঠিতে শনিদেবের পজিশান নিচু না হয়, শত্রু ঘরীয় না হয়, তাহলে কিন্তু এর ভালো ফলগুলো কিন্তু আপনারা পাবেন। আর যদি এইগুলো নিচু বা আপনার শত্রু ঘরীয় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার শনিদেবের রেস কিংবা দৃষ্টি কিন্তু আপনাদের উপরে পড়তে পারে, তো সে জায়গাটা আপনাদের কিন্তু দেখে চলতে হবে। কয়েকটা উপাচার অবশ্যই আপনারা ফলো করুন। প্রথমত হচ্ছে অবশ্যই প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, এটা আপনার জন্য খুবই জরুরি রয়েছে। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, বিষ্ণু শাস্ত্র পারলে পাঠ করতে পারেন। এছাড়া প্রত্যেক মঙ্গলবার বা শনিবার অবশ্যই হনুমানজি পুজো করুন আর শনিদেবের পূজা অর্চনা করতে পারেন, এতে আপনি কিন্তু কিছুটা হলেও রেহাই পেতে পারেন। তো এই ছিল আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিও, আমরা আলোচনা করলাম ধনুরাশি জাতকদের জন্য শনিদেবের বক্রী প্রভাব আগামী 15ই নভেম্বর পর্যন্ত আপনাদেরকে কী কী ফল দিতে পারে বা দিতে চলেছে সেটা এবারে আলোচনা করলাম। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না।